উল্টো কিছু মনে পড়েছে এত হাসি। চলো বলো, এত কথা বলো না। কি মনে পড়েছে ভাই? প্রচুর টাইম পেয়েছো না তোমরা? প্রথম দিন শুটিং হয়েছিল, আমি বাসন মাজছি, ও দাঁড়িয়ে ছিল, এসে কথা বলছিল, তারপর ওকে বললাম তুই বাসনগুলো মাজ, বলেছিলাম না তুই বাসনগুলো মাজ, মেজে চলে গেল, এরকম কিছু একটা হয়েছিল। তোমার সাথে না তোমার বয়ফ্রেন্ডের পড়বে না, স্বয়ম্ভু ছাড়া তোমার কপালে কেউ জুটবে না। প্রচুর নাজেহাল করছে লোকজনকে, একে ফেলে দিচ্ছে, ওকে ফেলে দিচ্ছে, একে দিয়ে বাটনা বাটাচ্ছে, একে দিয়ে ওটা করাচ্ছে, সেটা করাচ্ছে। তো এইসবের মধ্যেই দুর্গা আছে, সবাইকে দিয়ে কাজকর্ম। আমরা জগদ্ধাত্রের মেকআপ রুমে বসে আছি এবং দুর্গা প্রত্যেককে মানে প্রায় সবাইকে নাজেহাল করে এই মুহূর্তে শান্তভাবে একটা স্মুদি খাচ্ছে স্বয়ম্ভু পাশে বসে। প্রচন্ড নাজেহাল করছে সবাইকে। মানে তুমি কি হয়েছো এখনো পর্যন্ত? না, আমি আমার সাথে কোনো এরকম হয়নি। যা করছে, যারা দুষ্টুমি করছে, বদমাইশি করছে, তাদের নাজেহাল করে দিচ্ছে। অফ ক্যামেরা কে বেশি নাজেহাল করে একটু শুনি তোমার থেকে। আমার প্রচুর প্রচুর নাজেহাল করে, প্রচুর নাজেহাল করে সবাইকেই। এটা ওর একটা অভ্যেস হয়ে গেছে, লোকের পেছনে লাগা, লোককে বিরক্ত করা। ফ্লোরে দাঁড়িয়ে না এসব চলতে থাকে? ফ্লোরে দাঁড়িয়েও চলতে থাকে, ফ্লোরের বাইরেও চলতে থাকে। ফ্লোরে একটু কম হয়, মানে যখন ফ্লোরের বাইরেও চলতে থাকে, সবার পেছনে লাগা। বেশিরভাগটা আমি করি। কিন্তু দুর্গার নাজেহালের গল্প একটু জানি, কখনো কাউকে দিয়ে বাটানো, কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, সব চলছেই না? হ্যাঁ, সিনের মধ্যে চলছে। আমি আজকে দিদির সাথে সিন করলাম, ধাক্কা মেরেছি এমন, এবং সত্যি পড়ে গেছিল, একবার পড়ে গেছে। সেটা তো অ্যাক্টিং করে পড়ছিল, এমন পরে জুতো ছিঁড়ে গেছে। জুতো ছিঁড়ে গেছে? তো এমনি স্লিপার টাইপের ছিল, হোয়াটএভার ইট ইজ, মানে জাস্ট ছিঁড়ে গেছে। তো এরকম দুর্গা প্রচুর নাজেহাল করছে লোকজনকে, একে ফেলে দিচ্ছে, ওকে ফেলে দিচ্ছে, একে দিয়ে বাটনা বাটাচ্ছে, একে দিয়ে ওটা করাচ্ছে, সেটা করাচ্ছে। তো এইসবের মধ্যেই দুর্গা আছে, সবাইকে দিয়ে কাজকর্ম করাচ্ছে। এবং যাদের উপর ওর আর কি, যাদের জন্য ওর মা আজকে এই অবস্থায় আছে, যাদের জন্য আজকে ওর মা হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না, তো তাদের সবাই কাউকে রিভেঞ্জ নেওয়া, ধরে ধরে রিভেঞ্জ নেওয়া, এটা ঠিক রিভেঞ্জ না, তো সবাইকে শাস্তি দেওয়া। রিভেঞ্জটা খুব মানে খুব একটা অন্যরকম শব্দ, মানে শাস্তি দেওয়া তাদেরকে। সেটাই দেখছিলাম। এবং প্রোমো শুটটা যেটা সাংঘাতিক ভাইরাল হয়েছে, সেটার গল্প একটু জানি আগে তোমার থেকেই শুনি। প্রোমো শুটটা আমাদের 2 দিন ধরে হয়েছে এবং ভীষণ সুন্দর করে, ভীষণ ভালোভাবে শুটটা হয়েছে। তো আমরা যখন শুট করতে যাই এবং প্রথম যখন আমি শুনি যে একটা প্রোমো এরকম হবে, যেখানে স্বয়ম্ভু আর দুর্গা মুখোমুখি হচ্ছে এবং ওদের সাথে জগদ্ধাত্রী তো ডেফিনেটলি থাকবেই, তো তখন আমরা ভাবছিলাম যে আমরা কি করে, মানে মুখোমুখিটা আমরা কি করে আমরা দুজনে সিনটা করব। তো তারপর যখন আমি জানতে পারি যেখানে প্রচুর অ্যাকশন থাকবে, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে, আমি একটা স্ক্রিপ্ট পেয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, তারপরে 2-3 মুখোমুখি হচ্ছে এবং সেখানে মানে আমার কৌশিকী বলে তো আমি ডাকি, কিন্তু আমার পিপাই আসছে, মানে বড়দি আর কি, বড়দি আসছে। এই লুকে তো বড়দিও নয়, জগদ্ধাত্রীর বড়দি আসছে। তার বড়দি এসে ওকে বলছে তুমি চিনতে পারছো না ওকে? তারপর আমি যখন যাই এবং সেখানে গিয়ে পুরো বিষয়টা দেখি যে এত বড় একটা জায়গার মধ্যে এইভাবে শুটিংটা হবে, এবং সেখানে না নোনাপুকুর ট্রাম ডিপোতে, এবং ভীষণ মানে যেটা হয় এটা ট্রাম ডিপো, সেখানে ধুলো বালি সবকিছুর মধ্যে ভীষণ সুন্দরভাবে কিন্তু সিনটা হয়েছে, মানে প্রোমোটা হয়েছে। দেখেছি আমরা, যেটা শুনেছিলাম যখন আমি, তখন আমার মনে হচ্ছিল যে ভীষণ কঠিন কিছু একটা হবে এবং ভীষণই কষ্ট হবে, হেক্টিক হবে, কি করে করব আমি। আমাদের যে ফাইট মাস্টার এসেছিলেন, আমাদের চ্যানেলের সবাই সেখানে ছিল, তো সবাই মিলে ভীষণ সুন্দরভাবে, ভীষণ স্মুথলি কাজটা যেভাবে হয়েছে সেটা ভীষণ ভালোভাবে সুন্দরভাবে হয়েছে, যেটা সবার খুব ভালো লেগেছে দেখে। এটাই পাওনা আমাদের, যে আমাদের 2 দিনের খাটনি লোকের ভালো লেগেছে। তোমার অভিজ্ঞতা? প্রচন্ড ভালো লেগেছে, ফাইটটা অসাধারণ করেছে, মানুষ খুব পছন্দ করেছে। এবং তার সাথে সাথে যেটা আমার খুব টেনশনে ছিলাম যে আমার আর ওর মুখোমুখি হওয়াটা কি হবে, কতটা মানুষ পছন্দ করবে, মানুষ পছন্দ করেছে। তো ওই দিনটাই খুব টেনশনে ছিলাম যে আমি মানে চোখে চোখ রেখে ওই ডায়লগ গুলো ওইভাবে। সেদিনকে তো ডায়লগ ছিল না, কিন্তু সিন হয়েছে সেদিনকে। টাফ সিন কি ওটাই? মানে তোমাদের না, প্রোমোটা যেদিন হয়েছে সেদিন অত সিন ছিল না, এই সিন ডায়লগ ছিল না, কিন্তু যখন মানে ওইটা সিন হয়েছে তখন তো ডায়লগ ছিল। তো তারপরে যখন ডায়লগ, কিন্তু প্রোমোটা ভীষণ মানে হার্ট টাচিং, হ্যাঁ ভীষণ কঠিন, এবং মানে আমাদের ভীষণ খেটেছি আমরা। সিনটাও যেভাবে গেছে মানে প্রত্যেক দিন, মানে পরপর 2 দিন, ওদের তো একদিন শুটিং ছিল, আমার পরপর 2 দিন ছিল এবং সারা রাত ছিল। ও এখান থেকে করে সারা রাত
shooting আমার এখানে করেছে, একদিন কাজ ছিল, তারপরের দিন এখানে আমার সিন ছিল না, আমি ডিরেক্ট ওখানেই গেছিলাম, প্রোমো শুটেই গেছিলাম ডিরেক্ট। এবার সারা রাত ছিল শুটিং, এবং সেটা শুটিং মানে বিভৎস মারামারি, একটা প্রচুর মারামারি, এবং ভীষণ একটা হেক্টিক একটা বিষয় ছিল। তো আমরা মানে কোথাও গিয়ে মানে যে না এই সব তাও মানে সমস্ত এই কিছু বাদ দিয়ে নিজেকে কোথাও কনসেন্ট্রেট করতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে আমি কে, এবং আমি এখন কি করছি, আমি কি বলছি, আমি কি না করছি, এবং সব আলটিমেট যা শেষ ভালো তা সব অনেক ভালো। লাফালাফিও হ্যাঁ, করতে হয়েছিল প্রচুর না? প্রচুর লাফালাফি, যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স যেটা তোমরা দেখিয়েছো অলরেডি, বাট সবার ভালো লেগেছে। এবং একটা ভালো মেমোরিও আছে ভীষণ তোমার বরফির, একটা আমি যেটা শুনছিলাম একটু আগে, একটু শেয়ার করো। ভীষণ ভালো মেমোরি তো আমাদের এখন হয়েছে, যেটা এই শুটিংটা করতে কি এর আগে আমার ওনাপুকুর ট্রামডিপোতে একটা মেমোরি ছিল, যেটা আমি শেয়ার করছিলাম একটু আগেই, যে আমি ওখানে ছোটবেলায় আমার এরকম একটা খুব, যেহেতু আমার ছোটবেলা থেকে একটু ইচ্ছে আমি অভিনয় করবো, করবো, তো যখন জানতে পারি যে আমাদের কলকাতায় শুটিং হচ্ছে বরফির, সেখানে শুটিং দেখতে গেছিলাম। প্রথম ওনাপুকুর ট্রামডিপো বা প্রথম কোনো শুটিং ফ্লোরে যাওয়া বা কোনো শুটিং দেখা, আমার বরফির শুটিং দেখতে যাওয়া, এবং সেখানে ওনাপুকুর ট্রামডিপোর ট্রাম লাইনে শুটিং হচ্ছিল, আমাদের তো ভেতর কারখানায় শুটিং হয়। তো সেখানে যাই, এবং আমি আমার মাকে নিয়ে গেছিলাম, বলা যায় আমার মা আমাকে নিয়ে গেছিল, আমার মা আমাকে নিয়ে গেছিল। নিঃসন্দেহে একটা বড় পাওনা এটা তোমার জন্য, এবং তোমার পছন্দের অভিনেতা। আমার খুবই পছন্দের রণবীর কাপুর, সে শুটিং করছিল, সেটা আমি দেখতে গেছিলাম। তো সেটা কত বছর আগের কথা, তারপর এত বছর পর আমি ওনাপুকুর ট্রামডিপোতে যাই, আমি শুটিং করতে যাই, এবং সেখানে গিয়েও আমার একটা মেমরি হয় একদম তৈরি। বেশ, আচ্ছা প্রায় 3 বছরের একটা জার্নি তোমাদের, খুব যদি ভুল না হয় 1000 পর্ব ছুঁই ছুঁই, কি পাওনা তোমার থেকে জানি? প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের ভালোবাসা, আনএক্সপেক্টেড, মানে যে রিয়াকশন গুলো পাই সেগুলো সত্যি আনএক্সপেক্টেড। এত মানুষের ভালোবাসা পেয়েছি, ও প্রচুর শো করতে যায়, সেই শোতে গিয়ে প্রচুর অডিয়েন্সের ভালোবাসা পাই, এবং রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় দেখা হলে মানুষের যে রিয়াকশন, যে কথাগুলো জিজ্ঞেস করে, যে কতটা ইনভলভ, মানে এই সিরিয়ালটা এটা হচ্ছে, এটা কেন এটা হলো না, এটা হচ্ছে সিরিয়াল নিয়ে যে প্রশ্ন, এটা তাহলে কবে হবে, কবে ও সুস্থ হবে, কবে বাবা মায়ের একসাথে মিল হবে, এই যে প্রশ্নগুলো, কবে উৎসবকে শাস্তি দেওয়া, এই ব্লা ব্লা ব্লা, এগুলো একটা প্রচুর একটা মানে পাওনা মানুষের ভালোবাসা। অঙ্কিতার কাছে একদমই তাই, দর্শকদের থেকে পাওনা তো ডেফিনেটলি অনেক 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 কিছু, অনেক ভালোবাসা আমরা পেয়েছি, এবং এতদিন ধরে আমরা পাচ্ছি, প্রায় 2022 থেকে শুরু করে 2025 অব্দি আমরা দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি। এটা তো আমাদের গল্পের জন্য, আমাদের গল্পটাই এত সুন্দর বা এতটা ইন্টারেস্টিং, এতটা টান টান, যে দর্শক ছেড়ে যেতে পারছে না সেটাকে। তো এইটাই, দর্শকের থেকে অনেক অনেক পাওয়া হয়েছে, এখন অনেক পাওয়া বাকি রয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র যেহেতু প্রচন্ড রিলেটেবল। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রথম দিনের সিনের কথা মনে আছে কারোর দুজনে? প্রথম দিনের সিনের কথা মনে আছে, ডেফিনেটলি মনে আছে। আমাদের প্রথম সিন এখানে হয়নি, হয়েছিল ইয়েতে বাকুলিয়া রাজবাড়িতে, যেখানে আমাদের প্রোমো শুটিং হয়েছিল, মানে লঞ্চিং প্রোমো যেটা, সেটা শুটিং হয়েছিল। সেখানে সিন হয়েছিল, আমি অনেক সেখানে কঠিন কঠিন সিন করেছিলাম, যে পাইপ বেয়ে উঠছি, পাইপ থেকে নামছি, এবং আমি তখন মানে হাত পা কাঁপছিলাম, পাইপ কি করে, মানে হার্নেস পরেছিলাম, বাট আমি ওটার সাথে খুব একটা তখন ইউজ টু ছিলাম না, কি করে বডিটাকে ফ্রি করবো তো আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি ছেড়ে দিলে হয়তো পড়ে যাবো, স্বাভাবিক যেটা হয়। বাট তারপর যখন আমি মহলায় করেছিলাম মহিষাসুর মর্দিনী, তখন যখন আমি হার্নেস পরেছিলাম, তখন কিন্তু আমি অনেক কাম, যে হ্যাঁ না কিছু হবে না, কোনো কিছু হবে, আমি কিছুই হবে না, মানে ঠিক আছে চলো। আমি তখন আমি আমার ইয়েটাতে কনসেন্ট্রেট করতে পেরেছিলাম, পার্টটাতে, রাদার দ্যান ওই যে আমি হার্নেস পরে যাবো, ওইটা তখন আমার মনে হচ্ছিল না। তো তারপর ওটা শুট হয়েছিল, তারপর একটা এরকম সিন হয়েছিল, দাদা এসেছিল শুটিং করতে, এবং আমি আর এরকম পিঠে দাঁড়িয়েও ইয়ে বাজাচ্ছিল, ব্যাস বাজাচ্ছিল, খুব ডিফিকাল্ট। স্যার আমায় কতবার মানে বোঝাচ্ছিল যে ভায়োলিনটা কিভাবে বাজাতে হয়। যাই হোক, মানে সিনের যে সিনটুকুনি বা ওই মানে ওই রিদমের আর কি চেষ্টা করছিল। যে তারপর জগদ্ধাত্রী পুজো হচ্ছিল বাড়িতে, সেই সিনটা বেসিক্যালি শুট হচ্ছিল, টাইটেল ট্র্যাকটা শুট হচ্ছিল, জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, এবং আমরা সবাই এরকম ভাবে দাঁড়িয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভীষণ ওই দিনগুলো এখন মানছি। এবং তারপর যখন আমরা বলাকাতে আসি শুটিং এ, প্রথম দিন শুটিং হয়েছিল, আমি বাসন মাজছি, ও দাঁড়িয়েছিল, এসে কথা বলছিল, তারপর ওকে বললাম তুই বাসনগুলো মাজ, বলেছিলাম না তুই বাসনগুলো মাজ, মেজে চলে গেল, এরকম কিছু একটা হয়েছিল। তোমার সাথে না তোমার বয়ফ্রেন্ডের পড়বে না, স্বয়ম্ভু ছাড়া তোমার কপালে কেউ জুটবে না। মানে এই কিছুদিন আগে আমি এই ক্লিপিংসটা দেখতে পেলাম,
এগুলো হ্যাঁ, এগুলো বেশ এগুলো ভালো লাগা প্রচুর মানে পুরোনো যারা memory গুলো। জগদ্ধাত্রীর ফ্যান আছে, যারা মানে এই ক্লিপিংস গুলো অনেক অনেক শেয়ার অনেক শেয়ার করে, কোলাজ কত কিছু তোমাদের নিয়ে। যাক, একটা শব্দে জগদ্ধাত্রী তোমার কাছে ধারাবাহিক, লাইফ চেঞ্জ। অঙ্কিতার কাছে সেম, লাইফ চেঞ্জিং। শেষ করবো, দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে অনেক অনেক ভালোবাসা আপনারা দিচ্ছেন, এতদিন ধরে দিয়েছেন, আপনারা পাশে ছিলেন বলে আজকে আমরা এতগুলো পর্ব এতটা সাফল্যের সাথে পেরোতে পেরেছি। আজকে প্রায় আমরা 950 পর্ব অনেকদিন আগে পেরিয়ে গেছে, তাই না? 980 হয়ে গেছে, প্রায় 1000 ছুঁই। প্রায় 1000 ছুঁই ছুঁই। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমরা বেঙ্গল টপার, সেটা একমাত্র আপনাদের ভালোবাসা। তো বেঙ্গল টপার আমরা হই কি না হই সেটাতে খুব একটা দুঃখ থাকবে না যদি আমরা আগামী সপ্তাহে বেঙ্গল টপার না হই। হলে তো ডেফিনেটলি ভালো লাগবে, বাট নাও যদি হই তাতেও মনে হবে যে দর্শক আমাদের অনেক ভালোবাসা দিয়েছে এবং দেবে। ওই নাম্বারে সত্যি কিছু যায় আসে না, একটা দুটো নাম্বারের এদিক ওদিক হওয়াতে, কিন্তু দর্শকের ভালোবাসাটাই মেইন, যেটা আমরা পেয়েছি, যেটা আমরা পাচ্ছি এবং আগামী দিনেও পাবো, এটাই আশা করছি। একদম এইভাবে আমাদের ভালোবাসবেন, পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায় জগদ্ধাত্রী দেখবেন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।